এটা হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি বন। এই বনটি অনেক সুন্দর। এটার নাম হচ্ছে গজারি বন। এখানে মানুষ ঘুরতে আসে। চারপাশে হাজারো মানুষ এখানে ঘুরতে আসে কারণ এই বনের সৌন্দর্য অনেক। বিশেষ করে শীতের সময়। শীতের সময় এটা দেখতে যেন অনেক মায়াবী বন বলে মনে হয়। অবাক করা বিষয় হচ্ছে বনটির চারপাশ দিয়ে শহর অঞ্চল রয়েছে কিন্তু মাঝখানে এরকম বন অঞ্চল রয়েছে যা সাধারণত দেখা যায় না। তো আমার এখন বন দেখা হয়ে গেছে। এখন আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবো, দেখি সামনে আরও বনের মতো জঙ্গল দেখা যায় কিনা। রাস্তাটি রয়েছে এখান দিয়ে খুব কাছে। রাস্তাটা অনেক বড় এবং আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো, মাশাআল্লাহ। রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এই রাস্তাটা খুবই নিরিবিলি বলা যায় এবং আশপাশের পরিবেশ অনেক শান্ত এবং এখানকার জনসংখ্যাও অনেক কম এবং মানুষ দেখা যায় না বললেই চলে। একদম শুনশান, ভুতুড়ে গা ঝমঝমে পরিবেশ। অনেক দূরে দূরে একটি করে বাড়ি দেখা যাচ্ছে, তাও রাস্তার ভিতরে কোনো মানুষ তেমন একটা দেখা যাচ্ছে না বললেই চলে। রাস্তায় হাঁটছি আর হাঁটছি, শুধু হাঁটছি। এত মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের দেশে, মাশাআল্লাহ। বিশেষ করে এটা হচ্ছে শীতকাল। শীতকালের সময় এখানে মানুষ তেমন একটা দেখা যাচ্ছে না বলে আমার মনে হচ্ছে। চারপাশে খালি শুধু জঙ্গলে দেখতে পাচ্ছি, তেমন একটি বাড়িঘর এখানে নেই। বাংলাদেশ এত জনবহুল একটি দেশ হওয়া সত্ত্বেও এখানে তেমন একটি বাড়িঘর নেই বললে চলে, শুধু বন আর বন। বন হয়তো কাটারও কোনো নির্দেশনা নেই, কাটা যায় না, হয়তো এটা বেআইনি। আরেকটা কথা, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই বনটি কত সুন্দর। এটা ভাষায় বোঝানোর মতো নয়, একদম অসাধারণ রকমের একটি সুন্দর বন। মাঝখান দিয়ে রাস্তাটা চলে গিয়েছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ শীতের সময়, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কথা হচ্ছে এখানের রাস্তা খুব ফ্রি, তাই এখানে মানুষ অনেক জোরে গাড়ি চালিয়ে থাকে। তাই এখানে সাবধানে হাঁটবেন, নাহলে দুর্ঘটনা হতে পারে। তো রাস্তাটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখানে যে এত সুন্দর প্রকৃতি পাবো আমি ভাবতেও পারিনি। সামনে একটা ব্রিজ রয়েছে, আমরা এখন ব্রিজের ওখানে গিয়ে দেখবো এটা কিরকম দেখা যায় আর কি। একটা সাইনবোর্ড টানানো আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রকৃতি, জঙ্গল ঘেরা এই পরিবেশটা দেখতে অনেক ভালো লাগছে। এই রাস্তা দিয়ে আরও অনেক দূর যাওয়া যায়, তবে এখন আমরা ওদিকে যাচ্ছি না। এখন রুট ধরে সামনের দিকে যেতে হবে। পুরোনো জায়গাটা এসে আমি বসলাম। তো এখানে একটা মাটির ঘর আছে, গাড়িগুলো অনেক জোরে যায়। পাশে একটা মসজিদ রয়েছে, এখানে নামাজ পড়ে সকালে, দেখে অনেক সুন্দর লাগছে। পাশে এসে তারপর আমি আসলাম লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির দুতলা ভবন বিশিষ্ট দেখা যাচ্ছে এবং চারপাশ দিয়ে বাউন্ডারি করা আছে, দেখে অনেক সুন্দর লাগলো। এবং এখানে প্রাইমারি সেকশনও রয়েছে, একটি শহীদ মিনার রয়েছে।
চারপাশ দিয়ে ঘাস জঙ্গল ঘেরা, দেখে অনেক মনোরম লাগলো। তারপর আমি এখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এখান থেকে যেতে যেতে দেখতে পাই এখানে অনেক ধান গাছ রয়েছে। ধান কাটা হয়ে গিয়েছে আপাতত, যেহেতু এটা শীতের সময়। মাঝখান দিয়ে কিছু জানি পোড়ানো হয়েছে ক্ষেতগুলো। এবং স্কুলটাকে আমি পার করে যেতে লাগলাম। এখান দিয়ে রাস্তাটা খুবই স্লিনভাবে চলে গিয়েছে। রাস্তার চারপাশ দিয়ে রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। এখানে যদি কেউ ঘুরতে আসে তার জন্য আমার পরামর্শ হচ্ছে সে যেন একটা অবশ্যই গাড়ি নিয়ে আসে অথবা সাইকেল করে আসে, না হলে এখানে হাঁটতে হাঁটতে আপনার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম। এখানের প্রকৃতিগুলো অনেক সুন্দর হলেও পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি সেই সকাল থেকে এখানে হাঁটছি, আমার পায়ের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছে। মানে খুব পায়ে ব্যথা করছে, এখন কোথাও একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। শুধু রাস্তা আর রাস্তা রাস্তা।